যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য মোদী সরকারের তরফ থেকে একটি বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে প্রত্যেক ভারতীয়ই পেয়ে যাবে পেনশনের টাকা। অর্থাৎ পেনশনের টাকা আপনি চাকরি করুন কিংবা নাই করুন, পেনশনের টাকা প্রতি মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, কি নতুন প্রকল্প লঞ্চ করতে চলেছে মোদী সরকার, তো আসুন বিস্তারিত জেনে নিই। তবে তার পূর্বে আপনি কি চান এই ধরনের কোনো স্কিম চালু হোক, নাকি এই ধরনের কোনো স্কিমের কোনো দরকার নেই? আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা হয়েছে যে প্রতিটি ভারতীয়র জন্যই পেনশন কার্ড। বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। ধরুন আপনার যদি অনেক বয়স হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি বয়সের ভারে এখন আর কাজ করতে না পারেন এবং ধরুন আপনি সেভাবে টাকাও কোনোভাবে জমাতে পারেননি, নিজের অবসর জীবনকে নিশ্চিত করতে পারবেন, তখন আপনার মনে শুধুই এখন চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসবে। বিশেষ করে যারা বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের জন্য তো এটা খুবই টেনশনের থাকে যে অবসর গ্রহণ করার পরে, অর্থাৎ 60 বছর হয়ে যাওয়ার পরে তার সংসার চলবে কিভাবে। কারণ 60 বছর পর্যন্ত যা মাইনা সে পেয়েছে সেটা তো প্রতিদিনের বেসিক নিড পূরণ করতে করতেই খরচা হয়ে গেছে। তবে এবার কেন্দ্রীয় সরকার এ বিষয়ে ইতিবাচক একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দেশ জুড়ে এবার চালু হতে চলেছে ইউনিভার্সাল পেনশন স্কিম। হ্যাঁ বন্ধুরা, ইউনিভার্সাল পেনশন স্কিম চালু হয়ে যাবে এবার পুরো দেশ জুড়ে। তাহলে কী হবে, দেশের সকল স্তরের মানুষকে এবার নিশ্চিত অবসর দিতেই শুরু করা হবে এই স্কিমটি। অর্থাৎ দেশের প্রত্যেক মানুষ এখন থেকে 60 বছর হয়ে যাওয়ার পরে একটা নিশ্চিত পেনশন পেয়ে যাবে। আর অন্য পেনশন স্কিমের মতোই এখানে টাকা রাখতে পারবেন প্রতিটি মাইনে করা ব্যক্তি। এখানে গিগ কর্মী থেকে শুরু করে যারা নিজেদের ছোট ব্যবসা করেন তারাও এখানে টাকা রাখতে পারবেন। অর্থাৎ যে কোনো কর্মী হোক না কেন, সে আপনি গিগ কর্মী হন এবার আপনি বেসরকারি যে কোনো কর্মী হন না কেন, আপনি এই খাতে আপনি টাকা রাখতে পারবেন। যাদের বয়স পার হয়ে গিয়েছে অথচ এখনও অবসর নিয়ে চিন্তা করতে পারেননি, তারাও এখানে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ যাদের বয়স ধরুন 55 বছর হয়ে গেছে বা 60 বছরের কাছাকাছি হয়ে গেছে, তারাও কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন। তাহলেই এখান থেকে অবসর হতে পারবেন আপনি নিশ্চিত। যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যায় যে এটি সকল ভারতীয়দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে সরকারি কর্মীরা এর সুযোগ নিতে পারবেন না, যেহেতু সরকারি কর্মীদের পেনশন আছেই, তো সেই কারণে সরকারি কর্মীরা এর কোনো সুযোগ নিতে পারবেন না। বেসরকারি ক্ষেত্রে আপনি চাকরি করুন অথবা সমাজের বাকি সকল স্তরের ব্যক্তিরা এখানে নিজের ইচ্ছা মতন টাকা রাখতে পারবেন। অর্থাৎ এখানে টাকা রাখার কোনো বাজবিজার থাকবে না, নিজেদের ইচ্ছা মতন টাকা রাখতে পারবেন। থাকছে কেন্দ্রীয় সরকারের ভরসার জায়গাটাও। এই ধরনের পেনশন প্ল্যান বর্তমানে ডেনমার্কে চালু রয়েছে, নেদারল্যান্ডে আছে এবং নিউজিল্যান্ডে এই সমস্ত পেনশন প্ল্যান প্রচলিত রয়েছে। এটি একটি ভলেন্টিয়ারি স্কিম হবে যেখানে প্রতিটি বেসরকারি সংস্থাকে এক ছাতার তলায় নিয়ে আসা হবে। অর্থাৎ যতগুলো বেসরকারি সংস্থা রয়েছে প্রত্যেকটি বেসরকারি সংস্থাকেই এক ছাতার তলায় নেওয়া হবে এবং এটি একটি ভলেন্টিয়ারি পেনশন স্কিম হবে। অর্থাৎ আপনি যেরকমভাবে একটা অংশ আপনি ওই স্কিমে রাখবেন, তেমনি আপনার যে এমপ্লয়ার রয়েছে অর্থাৎ যার আন্ডারে আপনি কাজ করেন সেও একটা নির্দিষ্ট অংশ সেও ওখানে রাখবে। অর্থাৎ দুটো মিলিয়ে আপনি আপনার অবসর যখন হয়ে যাবে তখন ভালো পেনশন পেয়ে যাবেন। ভারতে দ্রুত হারে জনসংখ্যা বেড়ে চলেছে। 2036 সালের মধ্যে 60 বছরের বেশি মানুষের সংখ্যা দেশে হয়ে যাবে প্রায় 227 মিলিয়ন এবং 2050 সালের মধ্যে এই সংখ্যাটা প্রায় হয়ে যাবে 347 মিলিয়ন। সেদিক থেকে দেখতে গেলে এই স্কিমটি কিন্তু সকল ভারতীয়দের মুখে হাসি ফোটাতে পারে। দেশে বর্তমানে বেশ কয়েকটি সরকারি পেনশন স্কিম চালু রয়েছে, সেগুলোকে বজায় রেখে এই নতুন পেনশন স্কিমটি চালু করা হবে। অর্থাৎ দেশে তো বর্তমানে সরকারি পেনশন স্কিম রয়েছে, যেমন এনপিএস রয়েছে বা আরও অনেক পেনশন স্কিম রয়েছে, তো সেইগুলির সঙ্গে বজায় রেখে এই নতুন পেনশন স্কিমটি চালু করা হবে। এখানে বয়সের কোনো সীমা থাকছে না, শুধু বিনিয়োগ করলেই 60 বছরের শেষে আপনি হাতে পাবেন পেনশনের টাকা এবং এই টাকা আপনার অবশ্যই
অবসরকালকে নিশ্চিত করবে। যে এনপিএস রয়েছে, ন্যাশনাল পেমেন্টস যে স্কিমটি রয়েছে, তো সেই স্কিমে কি রয়েছে, 60 বছরের কম যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা দিলে 60 বছরের পরে প্রতি মাসে 2000, 5000, 1000 টাকা করে পেনশন হিসাবে পেতেন। কিন্তু এই যে নতুন স্কিমটি যেটা লঞ্চ করতে চলেছে কেন্দ্র সরকার আগামী কিছুদিনের মধ্যে, সেখানে কিন্তু কোনো বয়সের সীমা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আপনার বয়স 50 হোক, 55 হোক বা 60-এর একদম কাছাকাছি হোক, সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই। আপনি এই স্কিমে টাকা রাখতে পারবেন এবং আপনার এমপ্লয়ার সেখানে সমপরিমাণ টাকা দেবে। তো এখন এমপ্লয়ার কত পার্সেন্টেজ দেবে বা কী দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করা হয়নি, কারণ এটা নিয়ে জাস্ট গাইডলাইন্স তৈরি হচ্ছে। কিন্তু এই স্কিমে আপনার বয়স যখন 60 বছর হবে, অর্থাৎ শুধুমাত্র যদি আপনি বিনিয়োগ করেন তাহলেই 60 বছরের শেষে আপনি হাতে পাবেন পেনশনের টাকা। তো বন্ধুরা, এই পেনশন প্রকল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি কি চান যে ভারতবর্ষে এই পেনশন প্রকল্পটি যত দ্রুত সম্ভব তত দ্রুত চালু হোক, নাকি ভারতবর্ষে এই সমস্ত পেনশন স্কিমের কোনো দরকার নেই? আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।